সাদা তিল তো আমরা সবাই চিনি। এই সাদা তিলেরই একটি রেসিপি তৈরি করব। এটা হচ্ছে তাহিনি হালুয়া। এটা তার্কিশ ডিশ। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এপিসোডটি দেখার জন্য। কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন আশা করছি। তো এই তাহিনি হালুয়া তার্কিশ ডিশটি খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। চুলায় দেওয়ার কোনো ঝামেলা নেই, ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই খুব সহজে বানিয়ে নেওয়া যায়। তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে আমার সাথে থেকে যেতে পারেন। এখানে 2 কাপ পরিমাণ সাদা তিল নিয়ে নিলাম। সাদা তিল বাজারে অ্যাভেলেবেলি কিনতে পাওয়া যায়। তো শুকনো প্যানের মধ্যে নিয়ে নিলাম এবং 2 থেকে 3 মিনিট সময় নিয়ে লো মিডিয়াম আঁচে অনবরত নেড়ে চেড়ে এই তিলটা ভেজে নিতে হবে। এভাবে ভেজে নিলে তাহিনি হালুয়াটা বানানোর পর খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়, একটা দানাদার ভাব তৈরি হয়। তো এভাবে ভাজতে ভাজতে যখন দেখা যাবে যে সুগন্ধ ছড়িয়ে পড়েছে এবং তখন একটু মুখে দিয়ে দেখতে হবে, যখন মুচমুচে ভাব তৈরি হবে তখন বোঝা যাবে যে তিলটা আমাদের খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তাছাড়া ভাজতে ভাজতে খুব সুন্দর ছড়ানো ভাব তৈরি হয়ে যায়। এভাবেও বুঝে নিতে হবে যে তিলটা ভাজা হয়েছে। তো ভাজার পর আমরা নামিয়ে নেব এবং নামিয়ে ঠান্ডা করে নেব। 2-3 মিনিট সময় নিয়ে ঠান্ডা করার পরে আমরা একটা গ্রাইন্ডার জারে নিয়ে নেব। গ্রাইন্ডার জারে পেস্ট করে নেব। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে 5 থেকে 6 বার হালকা চাপ দিয়ে দিয়ে এটা পেস্ট করে নিতে হবে। পেস্ট করে কিন্তু একেবারেই মিহি করে দেওয়া যাবে না। দানাদার ভাব যখন থাকবে তখনই কিন্তু পেস্ট করা হয়ে যাবে। দানাদার ভাব করে যদি পেস্টটা করে নেন তাহলে তাহিনি হালুয়াটা খেতে অসম্ভব মজাদার হয়। এভাবে করে পেস্ট করে নিতে হবে। একটা তেল ছেড়ে আসবে, তেল ছেড়ে আসলেই বুঝে নিতে হবে যে এটা খুব সুন্দরভাবে পেস্ট হয়েছে। এখন এর সাথে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস মিশানো হবে। সেটা হচ্ছে গুঁড়ো চিনি, এটা হচ্ছে আইসিং সুগার বা গুঁড়ো চিনি। দানাদার চিনিকে গ্রাইন্ডার জারে গুঁড়ো করে নিয়েছি। আইসিং সুগার নামে বাজারে কিনতেও পাওয়া যায়। আর নিয়ে নিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ চিনির গুঁড়ো নিয়েছি এবং আধা কাপ পরিমাণ বাদামের গুঁড়ো নিতে হবে। চীনা বাদামটা হালকা রোস্ট করে এটাও গ্রাইন্ডার জারে আমি গুঁড়ো করে নিয়েছি। এখান থেকেও আধা কাপ নিয়ে নিলাম। আর গুঁড়ো দুধ নিয়ে নিলাম আধা কাপ। এখন এই সবগুলো উপকরণ স্প্যাচুলা দিয়ে প্রথমে মিক্সড করে নিতে হবে। খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে, যেহেতু আমরা চুলায় দিচ্ছি না এজন্য এই কাজটা এভাবে করে মিক্সড করে নিয়েই তৈরি করে নিতে হবে। চুলায় দিয়ে হালুয়া তৈরি করলে কিন্তু অনেকই ঝামেলা হয়, সারাক্ষণ অনবরত নাড়তে হয়। তো নাড়ানাড়ির ঝামেলা ছাড়া এভাবে করে খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়েই এই হালুয়াটা তৈরি করে নেওয়া যেতে পারে। তো আমার রেসিপিগুলি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, প্রয়োজনে কমেন্ট করবেন আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটিকে আজকেই, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে প্রেস করে অল অপশনটাকে সিলেক্ট করে দেবেন। এখানে আমি মেল্টেড বাটার নিয়ে নিলাম। বাটারটা আমি হালকা গরম করে তরল করে নিয়েছি। এটাও আমি আধা কাপ পরিমাণ নিয়ে নিলাম। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে এভাবে করে মিশিয়ে নিলেই কিন্তু হালুয়াটা তৈরি হয়ে যাবে। বাটাবাটির কোনো ঝামেলা নেই, চুলায় দেওয়ার কোনো ঝামেলা নেই। বাচ্চাদের জন্য কিন্তু অসম্ভব জনপ্রিয় এই তাহিনি হালুয়াটা। বাচ্চারা খুবই পছন্দ করে খেয়ে নেবে। সামনে ঈদ আসছে, ঈদে কিন্তু আমরা যে কোনো ডেজার্ট তৈরি করি। ডেজার্ট হিসেবেও কিন্তু এই হালুয়াটা তৈরি করে নেওয়া যেতে পারে। এ পর্যায়ে আমি আধা চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নিতে হবে। তো আমাদের কিন্তু মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমরা একটা ট্রেতে সেট করে নেব বা বাটিতে সেট করে নেব। ছড়ানো একটা বাটির মধ্যে এভাবে করে ঢেলে নিয়েছি এবং স্প্যাচুলা দিয়ে প্রথমে চাপ দিয়ে সমান করে নিয়েছি। তারপর হাতে সামান্য বাটার মেখে আমরা এভাবে করে চাপ দিয়ে একটু সময় নিয়ে কাজটা করে নিতে হবে। তো আমার এই রেসিপিটি যদি ফেসবুক থেকে দেখেন তাহলে কিন্তু লাইক দিয়ে দিবেন পেজটাতে। পেজটা ফলো করে রাখতে পারেন নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই বেল বাটনটাকে প্রেস করে অল অপশনটাকে সিলেক্ট করে রাখবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশন পেয়ে আমার রেসিপিগুলো দেখে নিতে পারবেন। আর যারা সব সময় থাকছেন আমাকে সাপোর্ট করছেন তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পেস্তা বাদামটা কিন্তু অবশ্যই দিতে হবে এই তাহিনি হালুয়াতে।
এর নামই হচ্ছে তাহিনি হালুয়া পেস্তাচিও বা পেস্তাচিও দিয়ে তাহিনি হালুয়া। তো আমি পেস্তা বাদামটাকে স্লাইস করে কেটে নিয়েছি। গরম অবস্থাতেই এভাবে করে দিয়ে দিতে হবে এবং সেট করে রেখে দিতে হবে। আমি নর্মাল পোর্শনে, ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো। তারপর আমরা কেটে নেব। কেটে নিলেই কিন্তু আমরা আজকের এই হালুয়াটা তৈরি হয়ে যাবে। আমি কেটে হাত দিয়ে চাপ দিয়ে একটু সুন্দর করে সেট করে নিয়েছি। তো নিত্য নতুন এরকম রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। এরকম একটি তাহিনি হালুয়া খেতে কিন্তু অসম্ভব মজাদার, তাছাড়া অনেক স্বাস্থ্য উপকারিতা আছে। বাচ্চারা অনেক সময় অনেক কিছু খেতে চায় না, এভাবে যদি হালুয়া তৈরি করে দেওয়া যায় তাহলে তাদের কিন্তু শরীরের জন্য অনেকই উপকারী হবে। এটা গুড ফ্যাটের একটা উৎস এবং গুড প্রোটিনও আছে এই হালুয়াতে। তো বাচ্চাদের পুষ্টি চাহিদা মেটাতে এরকম কিন্তু হালুয়া আমরা মাঝে মাঝে তৈরি করে দিতেই পারি। বাজারের বিস্কিট, চকলেট এগুলো খাওয়াচ্ছে, এরকম হালুয়া খাওয়া কিন্তু অনেক বেশি স্বাস্থ্য উপকারিতা আছে। তো আমার রেসিপিগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে, কমেন্ট করে, শেয়ার করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে থেকে যেতে পারেন নিত্য নতুন আরও রেসিপি পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে এতক্ষণ থাকলেন। নতুন দিনে নতুন আরও কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে যেন আসতে পারি সেই দোয়া করবেন এবং আপনাদের সবার জন্য শুভকামনা রইল। আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।